আমার কাছে একটা থিসিস পেপার আছে যার প্রথম 4 পেজে কোনো পেজ নাম্বার নেই। 5 নাম্বার থেকে 12 নাম্বার পেজ পর্যন্ত রোমান সংখ্যায় এই পেজ নাম্বারগুলো দেওয়া আছে এবং 12-র পর থেকে শেষ পর্যন্ত ওই থিসিস পেপারের মূল যে বডিটা সেই বডিতে 1 2 3 4 করে এইভাবে নাম্বারিং করা আছে। মানে হলো একটা ফাইলে 3 ধরনের ফরম্যাটিং করা। প্রথম 4 পেজে কোনো পেজ নাম্বার নেই, তারপর রোমান সংখ্যায়, তারপর হচ্ছে অ্যারাবিক নাম্বারে, মানে 1 2 3 4 যেটা এটা। আসসালামু আলাইকুম, আমি মুবাশশির সালেহীন। আজ আমি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের এমন একটি ট্রিক্স দেখাবো যা থিসিস, রিপোর্ট এবং বইসহ যে কোনো ধরনের পেজ সেটআপকে আরও বেশি দুর্দান্ত করে তুলবে। এই যে এইটা আমাদের থিসিস পেপার। এখানে নামগুলো সব হাইড করে দেওয়া আছে। এই দেখেন, এখানে কোনো পেজ নাম্বার দেওয়া নেই। প্রথম 4 পেজে প্রথম 4টা পেজ কাউন্ট হয়েছে ঠিকই, 1 2 3 4 5 নাম্বার এটা, কিন্তু কাউন্ট হয়েছে কিন্তু নাম্বার দেওয়া নেই। এখানে 5 থেকে শুরু হয়েছে, 5 থেকে 12 পর্যন্ত রোমান সংখ্যায়, দেন এখান থেকে আবার 1 2 3 4 করে। আর এই প্রবলেমের কারণেই ছাত্ররা যেটা করে, প্রথম 4টা পেজ মিলে একটা সেপারেট ফাইল করে, ডক্স ফাইল করে, তারপর রোমান সংখ্যার জন্য একটা ডক্স ফাইল করে সেপারেট, দেন এইটা এই যে ইন্ট্রোডাকশন থেকে শেষ পর্যন্ত জন্য একটা সেপারেট ডক্স ফাইল করে, পরে এই 3টা ফাইলকে প্রিন্ট করে একসাথে করে জমা দেয়। এই হচ্ছে স্টাইল ছিল তাদের, কিন্তু এইটা আসলে কোনো অরিজিনাল বা অথরাইজড প্র্যাকটিস না। সো আমরা আজকে দেখব কীভাবে করে আমরা এই ফাইলটাকে নাম্বারগুলোকে দিতে পারি। প্রথমে আমরা এগুলোকে রিমুভ করে দিই। তো এখানে ক্লিক করলে আমাদের ইনসার্টে যেতে হবে, এখান থেকে পেজ নাম্বার রিমুভ। ওকে, পেজ নাম্বার রিমুভ হয়ে গেছে। প্রথম 12টা পেজ রিমুভ, দেন 1 2 এখানে ডাবল ক্লিক করতে হবে, করে আবার ইনসার্টে যাওয়া লাগবে না, হেডার ফুটার এখান থেকে অটোমেটিকভাবে পেজ নাম্বার যাওয়া লাগবে। এটা হয়ে গেছে। তারপরে আমাদের পুরো সিস্টেম থেকে কোনো পেজ নাম্বার নেই এখন আর। আমরা এবার শুরু থেকে দেখব কেমন করে পেজ নাম্বার দিতে হয়। এই জন্য আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে সেকশন ব্রেক। সেকশন ব্রেক এর মধ্যে হিডেন অবস্থা থাকে, যা উপর থেকে দেখা যায় না। এটা দেখতে গেলে আমাদেরকে শো অ্যান্ড হাইড যে ইয়েটা আছে, প্যারাগ্রাফ মার্ক, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই দেখেন, এবার হচ্ছে যেগুলো হাইড হয়েছিল সেগুলো শো করবে। দেখেন, প্রথম এই 2 পেজে কোনো সেকশন ব্রেক নাই, এখানেও নাই। এই পেজে একটা সেকশন ব্রেক আছে। সেকশন ব্রেকের স্টাইলটা কি নেক্সট পেজ। এখানে আরেকটা আছে কন্টিনিউয়াস, ঠিক আছে, অড নাম্বার, ইভেন নাম্বার, এরকম 4টা আছে। তার মধ্যে নেক্সট পেজ মানে হচ্ছে আমি যদি এই পেজে সেকশন ব্রেক দেই, নেক্সট পেজ থেকে নতুন সেকশন শুরু হবে। তার মানে দেখেন, সেকশন ব্রেক মেইনলি একটা টোটাল ফাইলকে, ধরেন আমার এই ফাইলটা হচ্ছে 83 পেজের, পুরো 83 পেজের ফাইলকে খণ্ড খণ্ড করে ভাগ করে। সেকশন ব্রেকের মূল কনসেপ্ট এটা। তো আমি যদি এই 4টা ফাইলকে একটা সেগমেন্টে ভাগ করি, তাহলে এই 4টার শেষে এখানে এসে আমাকে একটা সেকশন ব্রেক দিতে হবে। তার মানে কি? তার মানে 1 2 1 2 3 4, এই 4টা হচ্ছে বা একটা অংশের মধ্যে পড়ে। দেন এখান থেকে আরেকটা অংশ শুরু হবে। এখান থেকে দেখেন কোনো সেকশন ব্রেক নাই। এবার দেখেন এখানে একটা আছে, তার মানে ওখান থেকে এই পর্যন্ত আমার এটা আরেকটা সেগমেন্ট হলো, তাহলে উপরে 2টা সেগমেন্ট চলে গেল। দেন এই যে এই পেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা একটা সেগমেন্ট। সো এই 3টা সেগমেন্টে ভাগ করতে হবে। এই ভাগটা করা হয় মেনলি সেকশন ব্রেক দিয়ে। আমরা এই সেকশন ব্রেকগুলোকে রিমুভ করে দেব। এখানে ক্লিক করে ডিলিট চাপলেই মূলত সেকশন ব্রেকটা রিমুভ হয়ে যাবে। সেকশন ব্রেককে উঠাই দিলাম, সবগুলো এখন একটা পেজের মধ্যে চলে আসলো। আমরা নতুন শুরু থেকে আসি একদম, এই হচ্ছে অবস্থা। দেন আমি যাচ্ছি এখানে একটা সেকশন ব্রেক দেবো। এখানে ক্লিক করলাম, এখান থেকে এই যে ব্রেকে যাব, ব্রেক থেকে নেক্সট পেজ আমরা দেখতাম সেকশন ব্রেক। এই সেকশন ব্রেকের ভিতরে 4টা জিনিস থাকে, এই 4টা নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ। এই 3টা আমি সেপারেট আরেকটা ভিডিওতে বানাই দেখাবো, কিন্তু এখন নেক্সট পেজ দেখি। নেক্সট পেজে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা সেকশন ব্রেক চলে আসছে, যা দেখা যাচ্ছে না। আবার আমাদের এর দেখা সিস্টেমটা কি? দেখা সিস্টেমটা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক, এটাকে ইনেবল করতে হবে। এই যে চলে আসছে সেকশন ব্রেক, আগে ছিল না। সো এমন করে করে আমাদের এটা কি, এই পেজ থেকে ইন্ট্রোডাকশনের আগ পর্যন্ত, এবার আমাদের এই পেজ থেকে ইন্ট্রোডাকশন পেজের আগ পর্যন্ত এই প্রিলিমিনারি সেকশনগুলোকে বা প্রিলিমিনারি পেজগুলোকে মেইনলি আমরা আরেকটা সেকশন ব্রেক দেবো। দেখেন এখানে কোনো সেকশন ব্রেক নাই। সো এবারে সেকশন ব্রেক দিয়ে দেই। লেআউটে এসে ব্রেকে এসে নেক্সট পেজ দিলে একটা সেকশন ব্রেক পেয়ে যাব।
চলে আসছে সেকশন ব্রেক। সো এবার দেখি আমরা, এবার পেজ নাম্বার আমরা নির্দ্বিধায় দিতে পারবো। আগে প্রথম কাজ, 1 নম্বর কাজ সেকশন ব্রেক করে সেপারেট করে নেওয়া, একটা পুরো ডকুমেন্টকে 3টা ভাগে সেপারেট করে নিয়েছি। এখন আমি আসি এখান থেকে, প্রথম 4 পেজে যেহেতু আমি কোনো পেজ নাম্বার দিব না, তাহলে এখানে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা এমনই থাকবে। দেন আমি এই পেজ থেকে পেজ নাম্বার দেওয়া শুরু করি, এটা 5 নম্বর পেজ। এখানে কার্সর রাখবো, রেখে ইনসার্টে এসে পেজ নাম্বারে এসে কি করব, ফরম্যাট পেজ নাম্বার। প্রথমে পেজ নাম্বার ফরম্যাট করতে হবে। এই পেজে মেইনলি 5 থেকে শুরু হবে, 5 থেকে, আর সেটা হবে কীভাবে, রোমান সংখ্যায়। এই যে রোমান সংখ্যায়, বাস সিলেক্ট করে দিলাম আমি, এই যে রোমান 5 চলে আসছে এখানে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু এটা ফরম্যাটিং মানে ফরম্যাট হয়ে গেছে। এখন আমাকে এখানে আনতে হবে, আনার জন্য বটম অফ পেজ প্রথমে এইটা করে নিতে হবে, দেন আবার আসতে হবে, আবার আসে বটম অফ পেজ। আমরা এই স্টাইল লাগাবো, এই যে এটা যে মাঝখানটা দিই, এই যে 5 চলে আসে, ঠিক আছে একদম। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। খেয়াল করেন এই 12 পর্যন্তই কিন্তু আমার সেকশন ব্রেক দেওয়া ছিল, এই জন্য এই পর্যন্ত রোমান সংখ্যাটা চলে আসছে। আর এটা যেহেতু 12-র পরে, এটা অটোমেটিকভাবে এটা নিছে। আর এটা অটোমেটিকভাবে যদি না আসে, তাহলে এটা আমরা ডিলিট করে একবার দেখাই। সেই ক্ষেত্রে এটা আপনারা কিছুই না, ম্যানুয়ালি দিতে পারবেন। এখানে এসে ইনসার্টে এসে পেজ নাম্বার ফরম্যাটিং করে নিব, করে 1 থেকে শুরু হবে এবং এই এখানেই থাকবে, দেন ওকে দেব। এবার আবার আসবো বটম, ওকে, দেন শেষ। 1 থেকে আবার চলে আসলো, দেন 1 থেকে শেষ পর্যন্ত পুরো পেজ নাম্বার এখানে চলে আসার কথা, এই 71টা পেজ, ঠিক আছে। মোট পেজ 83, মানে উপরের 4টে পেজ সহ, তারপরে রোমান সংখ্যা যেগুলো, এগুলো সহ মোট 83 পেজ। আর এখানে 71, মানে মেইন বডিতে 71 পেজ। এই 71 আর উপরের 12 পেজ যোগ করলে 83 পেজ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আশা করা যে বুঝতে পারবেন। একটা সামারি দিই 1 মিনিটে। প্রথমে 4 পেজে, আরেকটা বিষয় দেখেন, এখানে প্রথম 4 পেজে পেজ নাম্বার চলে আসছে, আবার এখান থেকে রোমান। সো যেহেতু এখানে সেকশন ব্রেক দেওয়া আছে, তার মানে কি এই 4 পেজের সঙ্গে কাউন্ট হবে না। সো আমার কী করতে হবে, এখান থেকে এসে এখানে কাহিনী কি, যখন আমি এখানে ক্লিক করছি, এই দেখেন লিঙ্ক টু প্রিভিয়াস নামে একটা অপশন আছে। এই লিঙ্ক টু প্রিভিয়াসই মেইনলি উপরে 4 পেজটা কাউন্ট করে এখান থেকে নিয়ে আসে, ঠিক আছে। আমি যদি এখানে এসে এর ডিলিট করে দিই, ডিলিট দিই, দেখেন এটা চলে গেছে কিন্তু, কারণ কি আগেরটা এটা লিঙ্ক আপ করা ছিল। আবার ব্যাক কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল জেড দিলাম, এটা ফেরত নিয়ে এসে এবার এখানে ডাবল ক্লিক করব, করে আমরা এই লিঙ্ক টু প্রিভিয়াসকে আউট করে উঠাই দিব। উঠাই দিলে হবে কি, এই সেকশনের সাথে এই সেকশনে কোনো লিঙ্ক থাকবে না। আর এই 2 সেকশনের মধ্যে একটা লিঙ্ক আপ ছিল। এখন যদি আমি ডিলিট করে দিই এটা, তাহলে দেখেন ইজিলি উপরটা ডিলিট হবে, এই 4 পেজ, কিন্তু নিচেরটা এমনই থাকবে, এই যে রয়ে গেছে। তার মানে এই সেকশনের সাথে এই সেকশনে কানেকশন হয় লিঙ্ক টু প্রিভিয়াস দিয়ে। আর লিঙ্ক টু প্রিভিয়াস কী পাবো, আমি যে সেকশনের সাথে কানেকশন করতে চাচ্ছি বা কানেকশন ছিল এর সাথে, এটার পরেরটার সাথে আমি এখানে হেডারে ডাবল ক্লিক করলে এই অপশন চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এটা যে কোনো আপনি বই বা রিপোর্ট, সায়েন্টিফিক রিপোর্ট, একাডেমিক রিপোর্ট, যে কোনো কিছুতে আপনি এই ধরনের ফরম্যাটিংটা ইউজ করতে পারবেন চাইলে। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পুরো বিষয়টা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।